ওকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিনফিল্ডের যে মালটা কমলার প্রজেক্ট, সেই প্রজেক্টে এটি মিলা ওয়ান মালটা। মিলা ওয়ান মালটা একটি আছে, দুইটি আছে, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি। এই গাছের বয়স 2 বছর। যদিবা ড্রাগনের কারণে এই গাছগুলোর প্রতি ওইভাবে নজর দিতে পারিনি আমাদের ম্যানেজার। তো আমরা এদিকে আসি, আরও 2-1টি গাছ আছে, সেইগুলো দেখি আসলে সেগুলোতে কেমন হয়েছে। এই গাছটিতেও যথেষ্ট পরিমাণে ফল আছে। এটি এটি যত সম্ভব, দর্শক আপনারা একটু দেখুন, এটি মনে হয় ইয়েলো ওয়ান হতে পারে, ইয়েলো ওয়ান, যত সম্ভব ইয়েলো ওয়ান। তো আমরা এই পাশে আসি, ওই পাশের গাছটিতে তো প্রচুর পরিমাণে ফলন। এটি একটু দেখি। এই গাছটি কিন্তু গাছটি সুস্থ আছে, সবথেকে বড় কথা এই গাছটি কিন্তু সুস্থ এবং ফলগুলো ভালো লাগছে, তাই না? মালটাগুলো দেখতে সুন্দর লাগছে, আপনারা দেখুন। এটি মিলা ওয়ান, একটু মিলা ওয়ান, মোট 10টি মনে হয় মিলা ওয়ান ছিল। আপনারা দেখুন, এই সাইড একটু দেখাই আমরা। মিলা ওয়ান জাতটি নাকি অনেক ভালো। দেখা যাক এই বছরে মিলা ওয়ান কেমন হয়। দেখুন মিলা ওয়ান। আমরা কাছাকাছি আসি, একটু কাছাকাছি আসি। মিলা ওয়ান মালটা ভালো, কিন্তু আমার গাছ তো সব ছায়ার ভিতরে পড়ে গেছে, কলা গাছটা দিয়ে ছায়া হয়ে গেছে। আসলে খুব একটা ভরসা পাচ্ছিল না আমার ম্যানেজার অথবা অন্যান্য পরিচালকরা। তো এইবার হয়তো তাদের একটু মনে হবে যে না, আসলে সম্ভব ভালো কিছু করা। ওই গাছটি আমরা একটু দেখাই, ওই যে একটু কাছাকাছি যে ওই গাছও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন এসেছে। পর্যাপ্ত পরিমাণে ফলন, এই নিচেরগুলো একটু দেখাই। নিচেও যথেষ্ট ভালো ফলন এসেছে। আমরা যদি এই দিকে একটু আসি, এইদিকে যদি আসি, এই গাছটিতে তো প্রচুর ফলন। এই গাছটি, এটি আমার মনে হয় ইয়েলো টু হবে, যত সম্ভব ইয়েলো টু। ম্যানেজার বলতে পারবেন। আমরা একটু কাছাকাছি দেখাই যে বেশ ফলন, তাই না? আর যথেষ্ট পরিমাণে ফলন আমরা দেখতে পাচ্ছি। এখন শেষ পর্যন্ত মাছি পোকার আক্রমণ থেকে টিকিয়ে রাখতে হবে, আর সেটা কতটুকু ম্যানেজার সাহেব গুরুত্ব দেয় দেখার বিষয়। যথেষ্ট পরিমাণে ফলন আমরা দেখতে পাচ্ছি এই গাছও। তো মালটার কিন্তু ফলন যথেষ্ট ভালো, সারা বাংলাদেশে মালটাটা হচ্ছে। আমরা এই পাশের গাছটি দেখি, এই গাছও কিন্তু প্রচুর পরিমাণে ফলন, থোকায় থোকায় ফলন, তাই না? যথেষ্ট ফল। এটা মনে হয় ইয়েলো ওয়ান হবে। হ্যাঁ, এটা মিলা না, যেহেতু পয়সা আছে, মিলা না, ইয়েলো ওয়ান অথবা টু হবে। আমরা মিলারটাই যত সম্ভব পয়সা নাই। একটু একটু দেখি তো এইদিকে। আচ্ছা, ওই গাছটিতে আসি, তাহলে বোঝা যাবে যে আসলে মিলাতে পয়সা আছে কি নেই। আমার মনে হয় এইটা মিলা। হ্যাঁ, মিলা। এই যে আমরা একটু দেখি। হ্যাঁ, এটিতে পয়সা নাই। এই যে পিছনে একটা ফোঁটা মতো আছে, একটু দেখাই ভালো করে। আচ্ছা, এখানে পয়সা আমরা গাছের যে কোনটা কোন জাত কিভাবে বুঝবো এটা? এইটা ওইভাবে বোঝা আসলে উপায় নাই, ট্যাগ ছাড়া আসলে বোঝার। আপনি যে বলছেন এটা পয়সার সেটা আসলে ও কি? হ্যাঁ, সেটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু পয়সা নেই, একটা ফোঁটা আছে, পয়সা চিহ্নটা নাই, সেটা আমি দেখাবো অবশ্যই। এটা মিলা। তো ফলন কিন্তু ভালো, মিলার ফলন ভালো। এখন টেস্টটার উপরে নির্ভর করবে। মিলার ফলন যথেষ্ট ভালো। এই যে এইদিকে একটু দেখাই, মিলারটার ফলন খুবই ভালো। এই পাশে আসি, নিচে আসলে অসাধারণ ফলন। এই যে নিচেও কিন্তু ফল ঝুলে আছে। এবার একটু গুরুত্ব দিতে হবে আসলে। এই যে সুন্দর দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে হ্যাঁ, অনেক এই সুন্দর যে ফল এই যে এই যে ফুটেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মিলার ফলনটা ভালো। এই পাশে আসি, অনেকে এটাকে মরক্কো মালটাও বলে। এখন আসলে কি জাত সেটা আমরা ক্লিয়ার না। জাতে যা হয় হোক, ফলন ভালো হলে, টেস্টে ভালো হলেই ভালো, তাই না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আমি পয়সাটা একটু দেখাই যে আসলে পয়সা চিহ্ন যুক্তটা কেমন। এটা মনে হয় মিলা। হ্যাঁ, এটাও মিলা। এই যে এটা মিলা, এটা কিন্তু পয়সা নাই। এটা হালকা একটু পয়সা ছাপ আছে, কিন্তু ম্যাক্সিমামগুলোতেই নাই। এই যে এইগুলোতে কিন্তু ওইভাবে পয়সা নাই। আচ্ছা, দেখি তো পয়সা এই পাশে আছে কিনা। এই পাশের এটাতে না, এটাও মিলা। যত সম্ভব এটা রুট
ক্যারি C35 রুটে আছে, C35 রুটে আছে। তো আমরা পয়সাটা আমি একটু দেখাই, এদিকেও মিলা হবে, তাহলে মিলা বাদে মিলা বেশি ছিল যথাসম্ভব। এটাও মিলা। আপনি যে পয়সা দিয়েছেন সেটা মানে আমাদের ওই পাশে হ্যাঁ, আছে। হ্যাঁ, এই পাশে আছে। তাহলে আমরা পয়সা একটু দেখি। ওইটিতে পয়সা হবে, এইটা পয়সা হবে। এই যে পয়সার একটা ছাপ মতো থাকে, তো এটা তো ভালো বোঝা যাচ্ছে না। পয়সা কোনটাতে দেখলাম জানো? ওইটাতে মানে এইসব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ক্লিয়ার বোঝা যাচ্ছে ওইটাতে। হ্যাঁ, হ্যাঁ, এইটাতে ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই যে পয়সাগুলো, এই যে পয়সা, এই যে পয়সা। দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন কমলার পিছনে একটা পয়সার মতো এটা চিহ্ন মালটা, দেখা যাচ্ছে। মালটা। মালটার পেছনে, এই মালটার পয়সা দেখে আমরা বুঝতে পারি কোনটা কোন জাতের আসলে। হ্যাঁ, হ্যাঁ, কোনটা কোন জাতের। তারপরেও পয়সা অনেকগুলো আছে, ওইভাবে বলা যাবে না ট্যাক্স ছাড়া। তো যাই হোক, দর্শক আজকে এই পর্যন্তই। আমরা মালটা কমলা প্রজেক্টে মনে হচ্ছে সফলতা পেতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।